ইলিশ মাছের মাথার ফুলকা আর কাঁটাগুলো দিয়ে আজকে রেসিপিটা কমপ্লিট করব। তো ওলকচুগুলো চিকন করে কেটে নিয়েছি আর বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সামান্য জিরা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হয়। একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, চামচের মতো ধনে গুঁড়ো আর 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে যখন আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এইটাকে একটা অরুণ ঘুটনির সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ওলকচুগুলো চিকন করে কাটার জন্য কিন্তু সহজেই সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একদমই সুন্দর গলে গলে যাচ্ছে। সিদ্ধ করার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, সিদ্ধ করার পরে কিন্তু সামান্য পরিমাণে পানি রেখে দিতে হবে। একদম পানি শুকিয়ে ফেলা যাবে না, যদি পানি শুকিয়ে যায় তাহলে এরকম ঘাটিটা নরম নরম হবে না। ঘাটিটা যদি নরম নরম হয় তাহলে রুটি কিংবা ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগে। তো এখানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ইলিশ মাছের মাথার যে ফুলকা এবং কাঁটাগুলো যে থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ফুলকার যে কাঁটাগুলো এগুলো অবশ্যই লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন এটা লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব থেতলে করা রসুনের কুচি। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যে পর্যায়ে পেঁয়াজ রসুনের বেরেস্তাগুলো হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে তখনই দিয়ে দিব ঘাটি করে রাখা আমার বেগুন এবং ওলকচুগুলো। এখন আমি ওলকচু এবং বেগুন আলুর ঘাটির মধ্যে কাঁটাগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিয়ে 2-3 মিনিটের মতো একটু জাল করে নিব। আর এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে কিংবা সকালের নাস্তার রুটির সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। এই সহজ রেসিপিটা এখন আমার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই নোটিফিকেশনটা অল রাখবে আমার এরকম সহজ রেসিপি জানতে হলে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।